আজকে রান্না করব কাশ্মীর ডাল। মটরশুঁটি ছুলে রেখেছি, এখানে গাজর কেটে রেখেছি, আর এখানে বিনস কেটে রেখেছি। কাশ্মীর ডালের জন্য 250 গ্রাম মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে 100 গ্রামের মতো পনির কেটে রেখেছি। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচের মতো জিরা। ফোড়নটা একটু পুড়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। এই ডালে আদার ভাগটা বেশি লাগে, একটু বেশি করে আদাটা দিলাম। আদাটা একটুখানি ভেজে নেব, তারপরে সবজিগুলো দিয়ে ভেজে নেব। সম্বারটা পুড়ে গেছে, গাজরগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়েছি, এবার এভাবে একটু ভেজে নেব। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার ভালো করে 2-4 মিনিট ভেজে নেব। 1 চামচের আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। এবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে ভেজে নেব। ডালটা 2-4 মিনিট সবজিগুলোর সাথে ভেজে নেব। আজকে প্রায় আমি অনেক দিন পর কাশ্মীর ডাল রান্না করছি। একবারে শীতের দিনে রান্না করেছিলাম, আর এই যে আজকে করলাম। আর এই ডালটা খেতে না ভীষণ টেস্ট লাগে। তো আজকে মঙ্গলবার ছিল, তাই ভাবলাম ডালটাই করে নিই। আজকে ডাল করব আর ফুলকপির রসা করব। ব্যাস, এটাই আমাদের মঙ্গলবারের রেসিপি। মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি জলটা পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। ডালটা কিন্তু ভাজা হয়ে গেল, এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিলাম পরিমাণ অনুযায়ী সিদ্ধ হওয়ার জন্য। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি, ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যায়। দেখো 10-15 মিনিট পরে ফিরে এসে দেখি ডালটা পুরোই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেবো। এখন ঘিটা দিয়ে দেবো। তো আমার কাশ্মীর ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ডাল তো রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে দেব। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, চামচ ঘি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, বলো। কাশ্মীর ডাল তো এরকমই খায়, তাই তো। চলো এবার ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, আমার কাশ্মীর ডাল কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডালটা। সেন্টটা